আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কেউ ঘোড়া দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তার ইঙ্গিত, নাকি আমাদের ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে তার ইঙ্গিত বহন করে। আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার কিতাব এবং ইসলাম কি বলে এবং ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন, ভালো কিছু না খারাপ কিছু। আসুন আমরা জেনে নিই। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় কিতাব আত-তাফসীরুল আহলামের 2 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে যদি কেউ ঘোড়া দেখতে পায় এ বিষয়ে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো ঘোড়া দেখতে পায়, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো ঘোড়া দেখতে পায়, দেখা দিনদার ও সুখ্যাতি সম্পন্ন মহিলার আলামত। কেউ যদি দেখে কালো ঘোড়ার মালিক হয়েছে তাহলে সে দিনদার মহিলা এবং সুখ্যাতি সম্পূর্ণ মহিলা তার অধীনে রয়েছে, সেই ইঙ্গিত বহন করে। সাদা ঘোড়া দেখা এটা মহিলা নয়, এটা মাল সম্পদ ও সৌন্দর্য প্রসিদ্ধ মহিলার নিদর্শন। এখানে সাদা ঘোড়া যদি কেউ দেখতে পায় তাহলে এর দ্বারা ব্যাখ্যা করা হয় সুন্দর ধনী মহিলাকে, প্রসিদ্ধ মহিলাকে। চিত্তাকর্ষক লাল রঙের ঘোড়া দেখতে অত্যন্ত আকর্ষণীয়। লাল রঙের ঘোড়া যদি কেউ দেখতে পায়, দেখা স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তার লক্ষণ। একেবারে আকর্ষণীয় লাল রঙের ঘোড়া দেখা এটা দুশ্চিন্তার আলামত স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছে। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা সাহায্যপ্রাপ্ত হবে। লাল আকর্ষণীয় ঘোড়া দেখা এটা স্বপ্নদ্রষ্টা কারো কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হবে তার ইঙ্গিত বহন করে। কারণ ফেরেশতাদের ঘোড়া ছিল লাল রঙের, এমনও হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে লাল রঙের আকর্ষণীয় ঘোড়া দেখতে পেলে। স্বপ্নে যদি কেউ নিজেকে ঘোড়ার দুধ পান করতে দেখল, স্বপ্নে দেখলো যে ঘোড়ার দুধ কেউ পান করতেছে, তাহলে স্বপ্নদ্রষ্টা বাদশার কাছ থেকে ধন সম্পদ পাবে। ওই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সে ধন সম্পদ পাবে স্বপ্নের দুধ পান করতে দেখলে। ঘোড়া বাদশার নাই ও ইজ্জতের আলামত। সুতরাং যে দেখলো, কেউ যদি দেখলো যে সে অনুগামী ও শান্ত ঘোড়ার উপর আরোহণ করছে, কেউ স্বপ্নে দেখলো যে সে এমন ঘোড়ার উপর আরোহণ করেছে, উঠেছে, যে ঘোড়া তার কথা মতোই চলতেছে, তার অনুগামী এবং শান্ত রয়েছে, সে তাতে করে কিছুক্ষণ পরই সফর করবে এবং প্রয়োজনীয় সকল সরঞ্জাম পরিপূর্ণভাবে আছে, তাহলে বুঝতে হবে সে সম্মান ও সম্পদ পাবে। শান্ত এবং কি সেই ঘোড়া যদি তার অনুগামী হয়, এমন ঘোড়ার উপর সফর করবে এরকম স্বপ্নে দেখলো, তাহলে এর ব্যাখ্যা হবে সে সম্মান পাবে এবং সম্পদ পাবে। ঘোড়া যে পরিমাণ অনুগতশীল হবে সেই ব্যক্তি সেই পরিমাণ সম্পদ তার জীবনে আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে। যে ব্যক্তি, স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, যে ব্যক্তি ঘোড়া নিজের জন্য অথবা তার মালিকের জন্য তৈয়ার রাখে, কোনো ব্যক্তি দেখলো যে ঘোড়া তার নিজের জন্য বা তার মালিকের জন্য তৈয়ার রাখে, সেও সম্পদ পাবে। যদি কোনো ব্যক্তি দেখলো যে সে ঘোড়া তৈয়ার করেছে তার মালিকের জন্য, তাহলে সেও সম্পদ পাবে। স্বপ্নে ঘোড়ার লেজ দেখা তার প্রতি মানুষের
আনুগত্যের আলামত। এবং যদি কেউ ঘোড়ার লেজ দেখতে পায় তাহলে ওই ব্যক্তির প্রতি অন্য মানুষেরা আনুগত্য দেখাবে, তার প্রতি মানুষ অনুগতশীল হবে, তার ইঙ্গিত বহন করে। সুতরাং ঘোড়া যদি একটা ঘোড়ার যদি অনেক লেজ থাকে তবে অধিক মানুষ তার অনুসরণ করবে, তার ইঙ্গিত বহন করে। ঘোড়ার লেজ যদি কাটা থাকে বা কাটা হলে কম লোক তার অনুসরণ করবে। ঘোড়ার প্রতিটি অঙ্গ বাদশার একটি শাখার মতো। একটি ঘোড়ার প্রতিটি অঙ্গ একটি বাদশার প্রতিটি শাখার মতো। কেউ যদি ঘোড়ার উপর আরোহী থাকতে দেখে, কেউ দেখলো ঘোড়ার উপর চড়ে বেড়াচ্ছে, আরোহণ করছে দেখে, কিন্তু ঘোড়া তার অবাধ্য হচ্ছে, তাহলে বুঝতে হবে সে গুনাহে লিপ্ত হবে। ঘোড়ায় আরোহণ করেছে কিন্তু ঘোড়া তার অবাধ্য, তাহলে বুঝতে হবে সে গুনাহে লিপ্ত হবে। অথবা ঘোড়ার কঠোরতার পরিমাণ ভয়াবহ মুসিবত তার উপর চেপে বসবে। যদি দেখলো ঘোড়া অত্যন্ত অবাধ্য, তার কথা মানতেছে না, সে ডাইনে যেতে বলে বামে যায়, বামে যেতে বলে ডাইনে যায় এবং তাকে ফেলে দিল, এরকম যদি হয় তাহলে তার জীবনে বড় ধরনের মুসিবত আসতে চলেছে, তার ইঙ্গিত বহন করে। এমত অবস্থায় ঘোড়ার ব্যাখ্যা হবে তার নফস এবং কুপ্রবৃত্তির। যেমন কথিত আছে, অমুক ব্যক্তি তার নফসের উপর সাওয়ার হয়েছে আর নফস তার সঙ্গে অবাধ্য আচরণ করেছে। এজন্য এই অবাধ্য ঘোড়া বা তার কথা না শোনা ঘোড়া, এটা ব্যাখ্যা করা হবে তার নফসের দ্বারা, এবং এর দ্বারা বোঝা যাবে সে গুনাহে লিপ্ত হবে অথবা তার উপর বড় ধরনের বিপদ আপদ মুসিবত আসতে চলেছে, তার ইঙ্গিত বহন করে। আমরা যদি এই ধরনের কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখতে পাই, আমরা মুহূর্তে দেরি না করে মহান আল্লাহ তাআলার সামনে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুল হাজত এবং আল্লাহর কাছে দোয়া করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সামনে থেকে সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করনেওয়ালা একমাত্র তিনিই। পরিশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমাদের এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর আমাদের আপলোড করা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিন, একটা লাইক এবং শেয়ার করে দিন। আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ আমাদের চ্যানেল সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অনুগ্রহ করে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দিব ইনশাআল্লাহ।